ভারতীয় জনতা পার্টি আরামবাগ সাংগঠনিক জেলার দৌলতপুর কার্যালয়ে পুলওয়ামা ঘটনায় যে 40 জন জওয়ান নিহত হয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করল বিজেপি নেতৃত্বরা। শুক্রবার জেলা কার্যালয়ে সভাপতি তথা পুরসুরা বিধায়ক বিমান ঘোষ শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও ছিলেন দলীয় কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ, স্মৃতিকণা মেদ্দা, বিজেপি নেতা অসিত কুণ্ডু, সুমন তেওয়ারি, সঞ্জিত হেলা থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা। ভালোবাসা দিবসে সারা দেশ কেঁদেছিল। উল্লেখ্য, 2019 সালের 14 ফেব্রুয়ারি ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায়। সেদিন সন্ত্রাসবাদীদের আত্মঘাতী বোমা হামলায় দেশের জওয়ানদের একটা কনভয়কে লক্ষ্য করে হামলা চালায় তারা। সেই হামলায় প্রায় 40 জন দেশের জওয়ান মারা যায় এবং সেই কনভয়ে থাকা অনেকে আহত হয়েছিলেন। সেই ঘটনায় দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে। এরপর থেকে 14 ফেব্রুয়ারি দেশ জুড়ে শহীদদের আত্মত্যাগ স্মরণ ও জওয়ানদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটিকে দেশে ব্ল্যাক ডে হিসেবে পালন করা হয়। দেখুন বিস্তারিত। 2019 সালে 14 ফেব্রুয়ারি যেভাবে সেনা জওয়ানদের গাড়িকে অ্যাটাক করা হয়েছিল, গাড়ি অ্যাটাক করে সেখানে 40 জন জওয়ানকে শহীদ করা হয়। অন্য গাড়ি এসে মেরে এবং পুরোপুরি পাকিস্তানের একটা যে হাত, সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে জেনেছি। এবং তারপরে মোদিজি যেইভাবে সার্জিক্যাল স্ট্রাইক করিয়েছিল, তো ওই দিনটা আমাদের কাছে একটা অভিশপ্ত দিন যে এতগুলো সেনা জওয়ান একদিনে প্রাণ হারিয়েছেন। গাড়ির মধ্যে যাচ্ছিল তারা, এবং তাদেরকে যেভাবে আক্রমণ করা হয়েছে, তো সেই দিনটা আজকে আমাদের এই আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয়ে আমরা এখানে পালন করছি শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য। এবং বীর শহীদদের এটা শুধু এখানে নয়, বিভিন্ন প্রান্তে কার্যক্রম হবে। আমাদের আজকের এই কালো দিনে বীর হুতাত্মাদের সম্মানের স্বার্থে আমরা 1 মিনিট নীরবতা পাচ্ছি। ভারতীয় সেনা যাদের জন্য আমরা রাত্রে শান্তিতে ঘুমাতে পারি, সেই সেনা জওয়ানদের আজকে পুলওয়ামায় যেভাবে বম ব্লাস্ট করে মারা হয়েছিল, তা আজকে আমাদের আরামবাগ সাংগঠনিক জেলা অফিসে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম। এবং আজকে আমাদের আরামবাগ টাউন মণ্ডলে বিভিন্ন ওয়ার্ডে আমাদের এই পুলওয়ামা হামলার যে কার্যক্রম আমরা করব এবং শ্রদ্ধাঞ্জলি দেব। আজকে আমাদের মন্দির প্রায় 4-5-6 জায়গায় আজকে আমাদের এই প্রোগ্রাম অনুষ্ঠান হবে। ঘটনাটা হয়েছিল, ওনারা উদ্দেশ্যে যাচ্ছিলেন তার নির্দিষ্ট জায়গায়, সেই জায়গায় পুলওয়ামার যে রাস্তাটার ওপর দিয়ে যাচ্ছিলেন, সেই রাস্তাটার গাড়ির নাশকতা দুষ্কৃতী তারা আমাদের সেনাদের ওপরে বম ব্লাস্ট করে, বম ব্লাস্ট হচ্ছে যে ডায়নামাইট যে চার্জ, সেটার ওপরেই তাদের ক্ষতি করে তাদের হত্যা করা হয়েছে গাড়ি নিয়ে। এবং সেখানে প্রায় আমাদের একাধিক আমাদের সেনারা প্রায় 40-42 জনের মতন সেনারা ছিল। তো প্রত্যেকটি সেনারাই দেশের জন্য বলিদান দিয়েছেন এবং তাদের আত্মার শান্তির জন্য আমরা আজকে শ্রদ্ধাঞ্জলি করবো এবং আমরা প্রত্যেকটি ওয়ার্ডে এই প্রোগ্রামটা আমরা করব। হাত জোর কর, হাত জোর কর।